ফের মৌসুমের শীতলতম দিন আজ কলকাতার তাপমাত্রা 10.2 ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি কম। বেলা বাড়লে কুয়াশা কাটবে, মেঘমুক্ত থাকবে আকাশ। কলকাতা সহ রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু পাল্লা দিয়ে নামছে। মৌসুমের আজ শীতলতম দিন, কলকাতার তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 18.4 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 6.7 ডিগ্রি কম। বেলা বাড়লে কুয়াশা মুক্ত হবে, মেঘমুক্ত হবে আকাশ, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডবের ঘটনায় এখনো অধরা অভিযুক্তরা। জেলা শাসকের কাছে টাটা লক্স অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের নামে শোরুমের কর্ণধার। শোরুমের জায়গা দখলের চেষ্টা বাধা দিলে হামলা হয়, ভাঙচুর চালানো হয়, এমনটাই অভিযোগ। শোরুমের কর্ণধারকে শিলিগুড়ির কমিশনারেটে যেতে বললেন ডিএম, এমনটাই সূত্র মারফত খবর। পাল্টা শোরুম কর্ণধারের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ করেছে হামলাকারীরা। হামলাকারীদের সঙ্গে শাসক দলের যোগাযোগ রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন শোরুমের কর্ণধার। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, কিছু হলে পুলিশ পদক্ষেপ করুক। অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে স্থানীয় নেতৃত্ব। কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। তাণ্ডব নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান টাটা শোরুমের কর্ণধার। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই টাটা লক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডে গত শনিবার এখানে কিন্তু তাণ্ডব ঘটে। যে অভিযোগ উঠেছে যে এই যে শোরুমটি রয়েছে এর ঠিক ডান দিকে একটি 10 কাঠা জমি রয়েছে, সেই জমিকে বিবাদকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গত শনিবার যারা অভিযোগ করছে কর্তৃপক্ষ যে কিছু সমাজ বিরোধী তারা কিন্তু এই যে পাশে যে 10 কাঠা জমি রয়েছে সেই জমি হড়প করার চেষ্টা করছে, সেই নিয়ে কিন্তু বিবাদ বাধে। গত শনিবার যখন তারা এই জমিতে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছিল তখন কিন্তু মালিক পক্ষ বাধা দেয়। ঠিক সেই সময় কিন্তু মালিক পক্ষকে মারধর করার চেষ্টা করে এবং তাদের দুটো গাড়ি ভাঙচুর করা হয়। ঠিক আমার ডান দিকে যে এই শোরুমে ঢোকার যে মূল গেট, সেই গেটে তারা তালা মেরে দিয়েছিল। পরবর্তীকালে ভোরের আলো থানার পুলিশ এসে এই গেটের তালা খুলে দেয়। এই পরিস্থিতিতে অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে, দুই পক্ষই অভিযোগ জমা পড়েছে থানাতে এবং এখন পর্যন্ত কিন্তু গ্রেপ্তারের সংখ্যা 0। এবং আজকে বাধ্য হয়ে এখানকার যে কর্ণধার রয়েছে বিশাল আগরওয়াল, তিনি কিন্তু আজকে জেলা শাসকের সঙ্গে দেখা করেন। 1 ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয় এবং জেলা শাসক কমিশনারের সাথে কথা বলেন। কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল এই বিশাল আগরওয়ালকে কমিশনারে দেখা করতে হবে। বিশাল আগরওয়াল যেটা বলছেন, একবার তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, কোনো রকম সদুত্তর পাননি। ফের কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। যদি মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম সুরাহা না মেলে তাহলে রাজগঞ্জ ব্লকে যে কটি ব্যবসায়ীদের রয়েছে সমস্ত ব্যবসা বন্ধ করে তারা কিন্তু এখান থেকে ভিন রাজ্যে চলে যাবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিশাল আগরওয়াল, এই ফার্মের কর্ণধার। ক্যামেরায় রাজদীপ মন্ডল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব, এখনো অধরা অভিযুক্তরা। জেলা শাসকের কাছে টাটা লক্স অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের নামে শোরুমের কর্ণধার। শোরুমের জায়গা দখলের চেষ্টা এবং বাধা দিলে হামলা এবং ভাঙচুরের অভিযোগ। কোনো পদক্ষেপ না নেওয়া হলে বন্ধ করে দেব সমস্ত কারখানা। তাণ্ডব নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান টাটা শোরুমের কর্ণধার। আমাদেরকে এটাই জানালেন কি সেটা সিপি সাহেবকে জানিয়েছে, আর সিপি সাহেব দেখছেন ওটার মধ্যে। আচ্ছা, কি যা ল অর্ডার প্রিভেল করে আর যা ন্যায্য হবে উনি করবেন। ডিএম ম্যাডাম অনেকটা পেশেন্টলি আমাদেরকে হিয়ার করেছে, শুনেছে আমাদের কথা। আচ্ছা, আর বলছে কি যা আছে আমাদের একটা লিখিত কমপ্লেন ওখানে করে দিতে, যা লিগাল হবে ওনা অ্যাকশন নেবে সেই অনুযায়ী। আপনাদের কি কমিশনারেটে দেখা করতে বলেছে? হ্যাঁ, 48 জন তো হয়ে গেল, এখন পর্যন্ত নো অ্যারেস্ট। নো অ্যারেস্ট। কি করবেন? আমাদের মুখ্যমন্ত্রীকে আবার কমপ্লেন করবো, দরখাস্ত করবো। উনি একটা আমার লাস্ট অপশন আছে, আর তো কেউ নাই। এখন পর্যন্ত তো কিছু করেনি, উল্টা আমার উপরে মিথ্যা মামলা করেছে, আমাদেরকে এখন আজকে নোটিশ সার্ভ করেছে। আমরা কমপ্লেন করবো। পুরো ভিডিও ফুটেজ 3:20 ওসিকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। আর তীর্থঙ্কর বাবু আছে কমিশনারেট অফিসের ডিএসপি সাহেব, ওনাকেও পাঠিয়েছি। ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদেরকে ওরা চেস করে মাঠের দিকে 3:15 সময়তে বের করে দিচ্ছে। সিসিটিভি ফুটেজে সেটা পরিষ্কার, সব পরিষ্কার। এখন আমাদের আগেনস্টে মামলা করেছে, এফআইআর করেছে, তার মধ্যে লিখে দিয়ে প্লেস অফ অকারেন্স
3:30 PM আর আমি শ্লীলহানিতা মামলা করেছি, অ্যাটেম্প টু মার্ডারের মামলা করেছি। তো বুঝতে পারছি না কীরকম পুলিশ আছে। ল অ্যান্ড অর্ডার বলে কিছু নাই এখানে। এখানে কোনো আমাকে পুলিশ দাঁড়ায় ধামকায় যা তা করে দিতে পারবে নাকি? সিপি ডিসিপির মিলা ভগত আছে আর নেক্সাস আছে। এই গ্যাং মাফিয়া, ল্যান্ড মাফিয়া এখানে পুরো এরিয়াতে এটাই চলে। এরা অর্গানাইজ ক্রাইম করে, টাকা তুলে আর নিজেদের মধ্যে ভাগাভাগি করে, আর কিছু এটাই না। হচ্ছে- আর 4টা-5টা এখানে ইনস্টিটিউশনে 1000-1200 লোক কাজ করে, সব বন্ধ করে দিব আমি। সব নিজ বাইরে চলে যাবেন। কি করবো? তো বিহার যাবো, কি করা যাবে? এমনি পালাইতে হবে, তো ইজ্জত সে জায়গা না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।